ধ্বংস করার জন্য দোয়া করলো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দিলাম সে আবু লাহাব ধ্বংস হয়ে যাক। সে আবু লাহাব ধ্বংস হবে। ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা জানায় দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা শুধু তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব ওই আবু লাহাবের জন্যই আল্লাহ তাআলা ওখানে শেষ করেন নাই। দুনিয়ার শেষ পর্যন্ত যত আবু লাহাবের উত্তরসূরি এই দুনিয়ার মধ্যে আগমন করবে, যারা এই হকের আওয়াজ যখন দিবে তাদের কণ্ঠনালী চেপে ধরবে, তাদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা প্রত্যেক আবু লাহাবের জন্য এই আয়াত ইতিহাস হিসেবে রেখে দিয়েছেন। শুধু আবু লাহাবের জন্য শুধু নয়, নম্র আবু লাহাব কিয়ামত পর্যন্ত যারা কোরআন হাদিসের কথার মাধ্যমে টুটি চেপে ধরবে, গলাকে টিপে ধরবে, আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবে, প্রত্যেকটি আবু লাহাবের উত্তরসূরি হবে। ঠিক কিনা? এই আয়াতটা শুধু আবু লাহাবের জন্য, একজনের জন্য না। আপনি পড়ে দেখেন, যারাই কোরআন হাদিসের কথা বন্ধ করার জন্য টুটি চেপে ধরবে, তাদের গলার কণ্ঠনালীকে স্তব্ধ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই আয়াত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মিথ্যা বলে থানায় নিয়ে যাওয়া হয়েছে, এরকম অসংখ্য নজির আমাদের যুগের সামনে পড়ছে কি পড়ে নাই? এই বিপদের শিকার অনেকে হয়েছে কি হয় নাই? এখনকার সময়ে যদি এই পরিস্থিতি যদি হতে পারে, ইসলামের সূচনা লগ্নে দাওয়াতি কাজ, দাওয়াতির সূচনার কাজ যখন শুরু হয়েছে, তখন মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? কাফের মুশরিক বেশি ছিল না মুসলমান বেশি ছিল? কাফের মুশরিকই তো বেশি ছিল। এখনকার জামানায় যেখানে 95% মুসলমান যে দেশে বসবাস করে, এই 95% মুসলমান থাকার পরেও যদি মুখ থেকে যদি সত্য কথা উচ্চারণ যদি না করতে পারে, দাওয়াতি কথাগুলা মজলিসের মধ্যে না বলতে পারে, প্রকাশ্যে দাওয়াত যদি না দিতে পারে, তাহলে ওই মুহূর্তটা কত কঠিন ছিল? সাধারণ বিষয় ছিল? এটি তো পুঁটিমাছ মশামাছির মতো ছিল এই নেতা কেতা। আর তখনকার নেতা কেতার কাছে কি এরা কি কোনো কিছু ছিল? কিছুই ছিল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছরের মধ্যে 50 জন, 40 জন পুরুষ আর 10 জন মহিলা, মোট 50 জন এই 3 বছরে দাওয়াতকে কবুল করেছে। দাওয়াত তাদের কাছে পৌঁছিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছেন, তারা কবুল করেছে। আল্লাহ তাআলা এবার গোপনের যে চ্যাপ্টার ছিল এটাকে আল্লাহ তাআলা অফ করে দিলেন, বন্ধ করে দিলেন। এখন কি করতে হবে? প্রকাশ্যে দিতে হবে। প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কৌশল অবলম্বন করলেন। বলেন তো, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত শিক্ষক পাঠাইছেন, সমস্ত শিক্ষকের শিক্ষককে আল্লাহ তো আছেন, দুনিয়ার মধ্যে যত শিক্ষক আল্লাহ তাআলা পাঠাইছেন, যত জ্ঞানবান ব্যক্তি পাঠাইছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষককে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ার মানুষের যা জ্ঞান ছিল, আল্লাহ তাআলা তার নবীকে তার থেকে বেশি জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী আমরা পেলাম! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনের পরে যখন প্রকাশ্যে যখন দাওয়াত দিবে, কৌশল অবলম্বন করলেন। 1 নম্বর কৌশল, 1 নম্বরে তিনি যে জিনিসটা ব্যবহার করলেন সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনভোজন, খাবারের একটা আয়োজন করেছেন, ইন্তজাম করেছেন। কিসের আয়োজন করেছেন? খাবারের। একটা জিনিস আমাদের সমাজে, গোটা দুনিয়ার মধ্যে একটা দাওয়াতের একটা মজলিস, একটা দল এই কাজটা করে থাকে। তারা কারা জানেন? তাবলীগ জামাতের মেয়েরা। এই যে খাবারের যে বিষয়টা, এটা তাবলীগ জামাতের ভাইয়েরা করে থাকে দাওয়াতের ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে তিনি এই কাজগুলা করেছেন। প্রকাশ্যে হঠাৎ করে দাওয়াত দিতে গেলে কি না কি হয়, উল্টো বিপরীত কোনো কাজ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন।
নাম্বার খাবারের আয়োজন করলেন, সবাইকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এখন আমরা যেটা করে থাকি, 3 দিনের জন্য মানুষ যখন একটা জামাত যখন আসে, পুরা এলাকা ভিত্তিক সবাইকে প্রতিদিন আসরের পরে কি করে, দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে তারপরে একটা ছোটখাটো মাগরিবের পরে একটা খাবারের আয়োজন করে, তিনি কিছু আলোচনা করে, মুযাকারা করে, করার পরে দিয়ে তাদেরকে খাবার খাওয়ানো হয়। এরপরে তাদেরকে তিনি দাওয়াতগুলো দেওয়া হয়, যেন কঠিন ভাবে না করে। ইউবাশশিরু বাশশিরু ওয়ালা ইউবাশশিরু তুআসসিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। ইসলাম সহজ, ইসলাম কোনো কঠিন জিনিস না। আমরা কঠিন করা চলবে না। আমরা অনেক মজলিস, অনেক দাওয়াত আমরা কঠিন করে ফেলি। মানুষের যখন এটাকে বোঝা মনে করে, কঠিন মনে করে, তখন এখান থেকে চলে যায়। আল্লাহর রাসূল কি বলেন? বাশশিরু ওয়ালা তুআসসিরু ওয়াসসিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। দাওয়াত সহজ জিনিস, ইসলাম সহজ জিনিস। এই সহজটাকে তোমরা কঠিন করে মানুষের সামনে উপস্থাপন করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের একটা আয়োজন করলেন। করার পরে এখানে কম বেশি অনেক গোত্রের লোকেরা একত্রিত হয়েছে। তার মধ্যে আবু লাহাব ছিল। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু মুযাকারা, তিনি কিছু আলোচনা যখন করতেছেন, তখনই আবু লাহাব বুঝে ফেলছে যে মুহাম্মদের তো মতলব খারাপ, অত অন্য কোনো কিছু মনে হয় আলোচনা করবে, আমাদের বাপদাদার যে ধর্ম আছে এই ধর্মের বিপরীত কোনো কথাবার্তা বলবে। একটা হট্টগোল লাগাই দিয়েছে। কি লাগাইছে? কথা বলেন, কি লাগাইছে? হট্টগোল। এটা আবু লাহাব তখন করেছে, কাফের মুশরিকরা তখন করেছে, এখনো আছে না নাই? কোরআনী কথা, কোরআনী জলসা, হকের আওয়াজ যেখানে আছে বাধার সম্মুখীন ওই জায়গায় আছে। একটা হট্টগোল লাগাই দিয়েছে, এই দিন আর কিছু করতে পারে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটি মজমা করলেন। মজমা করার পরে দিয়ে একটা সেমিনার করলেন, তৃতীয় ধাপ। সেমিনার করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে কিছু আলোচনা করলেন। আমরা এখানে যারা আছি, যারা নামাজ পড়ে না, যদি কোনো ব্যক্তি যদি বলে ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, নামাজের প্রসঙ্গে কথা বলতে চাই, কোরআন হাদিসের কিছু কথা বলতে চাই, কোনো ব্যক্তি যদি নামাজ যদি নাও যদি পড়ে, ওই ব্যক্তি কি বলে যে না ভাই আমি শুনতে পারবো না, এই কথা বলে না। বরং পড়তেও যদি না পারে, আমল যদি নাও যদি করতে পারে, এরপরে এই কথা জবাব দিয়ে আসে না যে না আমার সময় আমি করতে পারবো না। বরং ঠান্ডা মাথায় যখন দাওয়াতি কাজ যখন হয়, কয়েকজনকে একত্রিত করার পরে ভিতরে ছটফটানেও যদি থাকে, আজরাইলও যদি তাকে তাড়া করে, শয়তানও যদি তাকে গুতাগুতি করে, এর পরেও দাঁড়িয়ে থাকতে হয়। চোখ লজ্জা হোক আর যেভাবে হোক না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দ্বীনের কিছু দাওয়াত, জান্নাত জাহান্নামের কথা তাদের সামনে উপস্থাপন করলেন। অনেক কিছু আলোচনা করলেন। করার পরে দিয়ে এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিচয়টা ওখানে তুলে ধরলেন। দ্বিতীয় সেমিনারের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা ওয়ান নাসি আম্মা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত, হকের কথাগুলো যখন তাদের সামনে পেশ করা শুরু করলেন, সাহস করে বলে ফেললেন, প্রথম মজমা থেকে এই মজমাটা একটু শান্তশিষ্ট আছে, এখন কিছু কথা বলা যায়। আল্লাহর নবী তখন বললেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম খাসসা ওয়ান নাসি আম্মা। এই তোমরা শোনো, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আমাকে নবী হিসেবে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমি তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে জাহান্নাম থেকে, আগুন থেকে তোমাদেরকে হেফাজত করার জন্য, রক্ষা করার জন্য। তোমাদের পূর্বসূরি যারা আছে
তারা যে ইবাদত গুলা করতো এর থেকে তোমাদেরকে বিরত রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধে তাদেরকে প্রথমে কোনো কথা বললেন না। এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা লানাতামুতুন্না কামা তামানুনা কামা তানামুনা। এই যে তোমরা এখানে যারা আছো, তোমরা যেভাবে তোমরা ঘুমাচ্ছ, এইভাবে এই ঘুমের মধ্যে তোমরা একদিন মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে তোমরা চলে যাবে। আমি তোমাদেরকে সতর্ক করতে চাই, ঘুমের মধ্যে তোমাদের জীবন যখন চলে যাবে, এই জীবন তোমাদের শুধু শেষ হবে না, তোমাদের আরেকটা জীবন সামনে অপেক্ষা করছে। সেই দিনের জন্য, সেই সময়ের জন্য আমি তোমাদেরকে সতর্ক করতে এসেছি। এইভাবে একটা নয়, দুইটা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে সুন্দরভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাওহীদের যে কথাগুলা, রিসালাতের যে কথাগুলা সংক্ষিপ্তভাবে তাদের সামনে একটু পেশ করলেন। পেশ করার পরে আবু তালেব, নবীজির চাচা, তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝতে পেরেছেন, কারণ আল্লাহর রাসূলের তার শৈশব থেকে নিয়ে শুরু করে, শুধু শৈশব নয়, আমিনার গর্ভে যখন ছিল আল্লাহর নবী, তখন থেকে তার মুজিজা, তার অলৌকিক ঘটনা সবকিছু আবু তালেব তিনি জানেন। আবু তালেব দাঁড়িয়ে গেলেন, এত কাফের মুশরিকদের মাঝে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়ে বলছেন, ও ভাতিজা, তুমি যা বলতে চাচ্ছ আমি তা বুঝতে পেরেছি। আমি তোমাকে এতটুকু ওয়াদাবদ্ধ হলাম, তোমার যে কথাগুলা, তুমি যে কথাগুলা বলতে চাচ্ছ, তুমি যে দাওয়াতের কথা বলতে চাচ্ছ, এই কথাগুলা তুমি নির্বিঘ্নে তুমি দাওয়াত দিতে থাকো, আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা যখন দাঁড়ায় গেলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলা, তার মনের ভাব, তার ভিতরের কথাগুলা আবু তালেব বুঝে ফেলেছেন। বুঝে যখন কথা যখন বলেছেন, আমি তোমার সাথে আছি, তুমি তোমার মিশন, তুমি তোমার দাওয়াত তুমি প্রকাশ করতে থাকো, বলতে থাকো, আমি তোমার সাথে আছি। একটু সাহস পেয়ে গেছে। চাচা যদি সাথে থাকে আর কি লাগে? ঘরের শত্রু বড় শত্রু। ঘরের মানুষ যদি আপন ভাবে যদি থাকে, কাজ করা সহজ কি সহজ না? কথা বলে সহজ কি সহজ না? আমি মসজিদে নামাজ পড়াই, আমি একটি কাজ করতে চাই, তিনি কাজ কোরআন সুন্নাহ মোতাবেক আমি করতে চাই। এখন আমার পিছনে যারা নামাজ পড়ে, আমার সাথে যারা থাকে, তারা যদি আমার বিপক্ষে চলে যায়, বিপরীত যদি কাজ করে, এই কাজ আমার দ্বারা করা সম্ভব হবে না, অসম্ভব হয়ে দাঁড়াবে। নিজের মানুষ যদি শত্রু হয়ে যায়, তাহলে ওই কাজটার সামনে আগানো খুব কঠিন। কাজ তো থেমে থাকবে না, কিন্তু এই কাজটাকে সামনে নিয়ে যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে কৌশলটা ছিল, 1 নাম্বার তো আবু লাহাব ফট্টগুল লাগায় শেষ করে দিল। দ্বিতীয় সেমিনারের মধ্যে রাসূলের কথাগুলো সবাই মনোযোগ সহকারে শুনেছে। আবু তালেব তাকে আশ্বাস দিয়েছে, আশ্বস্ত করেছে, ভাতিজা তোমার কাজ তুমি চালায় যাও, আমি তোমার পাশে আছি। এবার দ্বিতীয় আরেকটি কাজ করলেন, যে কাজটার সম্পর্কে গত জুমায় একটু কথা বলেছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়, যে পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায় ইয়া সাহাবা এইভাবে তাদেরকে ডাক দেওয়া শুরু করলেন। ডাক দিয়ে প্রকাশ্যে উন্মুক্তভাবে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য একটা মজমা তৈরি করলেন। তখনকার সময় যখন এইভাবে যখন ডাকা হতো, বিভিন্ন গোত্রের লোকেরা চলে আসতো। যে গোত্রের লোকেরা বড় বড় নেতা যারা ছিল, তারা যদি নাও যদি আসতে পারতো, তাদের প্রতিনিধি হিসাবে লোক পাঠিয়ে দিত, যে কি বলে একটু শুনে আসো। আমি যেতে পারি নাই, আমাদের দলের বড় বড় লিডার যারা আছে তারা যেতে পারে নাই, তাতে কি হয়েছে? তাদের পক্ষ থেকে একজন পাঠিয়ে দেওয়া হতো প্রতিনিধি হিসাবে, দেখো কি বলে। এইভাবে বনু হাশিম, বনু কুরাইজা, যত গোত্র ছিল আশেপাশে, সমস্ত গোত্রের লোকেরা তারা সে সাফা পাহাড়ের নিচে এসে দাঁড়িয়ে আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন, এসে তাদেরকে সম্বোধন করে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বললেন, এই যে তোমরা এখানে যারা উপস্থিত যারা হয়েছো, তোমরা যারা এখানে যারা উপস্থিত যারা হয়েছো, প্রথমে তিনি সরাসরি বলেননি, প্রথমে তিনি তাদের সাথে অনেক আলোচনা করেছে, এর পরবর্তীতে বলছে, শোনো, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সবাই এক বাক্যে, এখানে শুধু ছোট ছোট কাফের মুশরিক যারা ছিল তারাই শুধু এই কথার উপরে ভিত্তি করে তারা কথা বলেছে, বিষয়টা এমনটা নয়। এখানে আবু লাহাব ছিল, বিভিন্ন গোত্রের বড় বড় লিডার যারা ছিল, সবাই একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো? প্রথমে কি বলেন? তোমরা কি আমাকে বিশ্বাস করো? সমস্ত কাফের মুশরিকরা একভাবে এক সুরে বলল, তোমাকে যদি আরবের বুকে বিশ্বাস যদি না করি তাহলে কাকে আর বিশ্বাস করব? সুবহানাল্লাহ বলবেন না? এটা তো এখন মুসলমানের জবান থেকে আসে নাই, কাফের মুশরিক যারা ছিল তাদের জবান থেকে এসেছে। তোমাকে বিশ্বাস করবো না, কাকে বিশ্বাস করব? এই আরবের বুকে তোমার থেকে বিশ্বস্ত আর কে আছে? জন্মের পর থেকে আজ পর্যন্ত যার জবান থেকে একটা মিথ্যা শব্দ যার জবান থেকে শুনতে পারি নাই, তার থেকে বিশ্বস্ত লোক এই আরবের বুকে আর কি আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই স্বীকৃতি নিলেন যে আমাকে তারা বিশ্বাস করে কিনা। তারা এক বাক্যে বলে ফেললেন, আমরা তোমাকে বিশ্বাস করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর পাশে এক শত্রু পক্ষ তোমাদের উপরে আক্রমণ করতে আসবে, তোমাদেরকে ধ্বংস করে ফেলবে, তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদের জীবন নষ্ট করে ফেলবে, আমি যদি তোমাদেরকে এই ঘোষণা যদি দিই, আমি যদি এই কথা যদি তোমাদেরকে বলি, তোমরা কি বিশ্বাস করবে? বলে, কেন বিশ্বাস করব না? আপনার থেকে সত্যবাদী আর কি আছে? আপনি যদি বলেন বিশ্বাস করবো না মানে? তারা স্বীকৃতি দিলেন। স্বীকৃতি দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতে লাগলেন, ইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বললেন, তোমরা আমাকে বিশ্বস্ত হিসেবে তোমরা স্বীকৃতি দিয়েছো, আমি তোমাদেরকে বলি আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে রাসূল হিসেবে তোমাদেরকে সতর্ক করার জন্য, তোমাদেরকে আগুন থেকে, জাহান্নাম থেকে তোমাদেরকে হেফাজত করার জন্য, মুক্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে পাঠিয়েছেন, আমাকে নবী রাসূল হিসেবে পাঠিয়েছেন। তোমরা যাদের উপাস্য করো লাত মানাত উজ্জা, যাদের উপাস্য করো এদের উপাস্য করা যাবে না, একমাত্র কেবলমাত্র একজনের উপাস্য করতে হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। বাস রাসূল বলে দিলেন, বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কেবলমাত্র একমাত্র একজনের গোলামি করতে হবে, একজনের কথা মানতে হবে, একজনের কাছে মাথা নত করতে হবে, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর মধ্যে যখনই এইভাবে দাওয়াত দেওয়া শুরু করলেন, জবান থেকে যখন এই কথা যখন আল্লাহর নবী যখন তার জবান থেকে পেশ করলেন, এবার আবু লাহাব দাঁড়িয়ে গেলেন। আবু লাহাব দাঁড়িয়ে গিয়ে বলতেছে, আলি হাযা জামাআতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? কার সম্পর্কে কি কথা বলে? আমরা আমাদের ঈমান, আমাদের আমল এত দুর্বল হয়েছে, রাসূলকে গালি দেয়, রাসূলকে কটাক্ষ করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদের শরীরের মধ্যে একটা বিষ পোড়া হলে যতটুকু ব্যথা লাগে এতটুকু ব্যথা পর্যন্ত আমাদের দিনে লাগে না। বাস্তব অবস্থা বলছি। আর
রাসূল কি গালি দেয় আমাদের কষ্ট লাগে না? আর সাহাবায়ে কেরামদের যুগে রাসূলকে আঘাত তো দূরের কথা, গালি দিবে এই দুঃসাহস পর্যন্ত কাফের মুশরিকরা পেত না। সাহাবায়ে কেরামদের সামনে গালি দিবে আর সে তার জান নিয়ে ফিরে যাবে, এটা কোনোদিনও সম্ভব ছিল না। আলিহাযা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধ্বংস হোক। কেন বলেছে? হকের দাওয়াত যখন মুখ থেকে উচ্চারণ করেছে, হকের দাওয়াত যখন তাদের সামনে যখন পেশ করেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই কালিমার দাওয়াত এক আল্লাহ এক রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এই কথা যখন তাদের সামনে পেশ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু লাহাবের কলিজার মধ্যে আগুন জ্বলে গেল। আল্লাহর রাসূলের সম্পর্কে এই কথাগুলো বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে ফেললেন। শুধু আয়াতে শুধু নয়, আল্লাহ তাআলা ফুল একটি সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কেন করছে? তার বন্ধুকে কি করেছে? গালি দিয়েছে। তার ধ্বংস হওয়ার জন্য দোয়া করে। দোয়া কবুল করনেওয়ালা কে? করনেওয়ালা কে? আবু লাহাব যতই দোয়া করে কবুল হবে তো? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করেন। কোন আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যে আমার বন্ধুর প্রতি আমার বন্ধুকে ধ্বংস করার জন্য দোয়া করলো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দিলাম সে আবু লাহাব ধ্বংস হয়ে যাক। সে আবু লাহাব ধ্বংস হবে। ধ্বংস হয়েছে কি হয় নাই? ধ্বংস হয়েছে কি হয় নাই? আল্লাহ তাআলা জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এটা শুধু তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ওই আবু লাহাবের জন্যই আল্লাহ তাআলা ওখানে শেষ করেন নাই। দুনিয়ার শেষ পর্যন্ত যত আবু লাহাবের উত্তরসূরি এই দুনিয়ার মধ্যে আগমন করবে, যারা এই হকের আওয়াজ যখন দিবে তাদের কণ্ঠনালী চেপে ধরবে, তাদের আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবে, আল্লাহ তাআলা প্রত্যেক আবু লাহাবের জন্য এই আয়াত ইতিহাস হিসেবে রেখে দিয়েছেন। শুধু আবু লাহাবের জন্য শুধু নয়, নম্র আবু লাহাব কিয়ামত পর্যন্ত যারা কোরআন হাদিসের কথার মাধ্যমে টুটি চেপে ধরবে, গলাকে টিপে ধরবে, আওয়াজকে বন্ধ করার চেষ্টা করবে, প্রত্যেকটি আবু লাহাবের উত্তরসূরি হবে। ঠিক কিনা? এই আয়াতটা শুধু আবু লাহাবের জন্য, একজনের জন্য না। আপনি পড়ে দেখেন, যারাই কোরআন হাদিসের কথা বন্ধ করার জন্য টুটি চেপে ধরবে, তাদের গলার কণ্ঠনালীকে স্তব্ধ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য এই আয়াত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আবু লাহাব ধ্বংস হয়েছে। বর্তমান সময়ে ভবিষ্যতে যারা এই হকের দাওয়াতের উপরে যারা এটাকে বন্ধ করার চেষ্টা করবে, তারাও ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে যারা আছি, আবারও বলছি, নামাজ পড়তে পারি না অলসতার জন্য, কিন্তু এই কথা তো বলি না যে নামাজের কথা শুনতে পারি না, নামাজের কথা বলা যাবে না। যখন দাওয়াত দেয়, যদি সে মূর্খ যদি হয়, অজ্ঞ যদি হয়, নিরক্ষর যদি হয়, এরপরেও তাবলীগ ভাইয়েরা যখন দাওয়াত দেয় তখন চুপচাপে কি করে? কথা বলেন, শুনে কি শুনে না? আবার একটা দল আছে, যখনই দেখে তাবলীগ বলে কথা নয়, বিভিন্ন ইসলামিক যত সংগঠন আছে, যত দাওয়াতি কাজগুলো হয়, যখনই বলা হয় তখনই একটা মহল আছে, এই কাজগুলো করা যাবে না, এটা কিভাবে বন্ধ করা যায়? কে কাজ করে তাকে টার্গেট করো, তাকে ধরো, তাকে জেলে নাও, তাকে ফাঁসি দাও, তাকে শেষ করে দাও। করে কি করে না? এটা হচ্ছে আবু লাহাবের উদ্দেশ্য। এটিও নগ্ন আবু লাহাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যেখানে এখানে যারা আছেন, খবরদার এমন কিছু কাজ যেন না হয় ক্ষমতার লোভে, নারীর লোভে, সম্পদের লোভে, ইসলামের বিপক্ষে গিয়ে হকের আওয়াজকে স্তব্ধ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য আপনি যদি কোনো ভূমিকা রাখেন, যেভাবে হোক না কেন, গোপনে হোক প্রকাশ্যে হোক, কারোর সাথে হাতে হাত মিলে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, কৌশলগত ভাবে, যেভাবে আপনি ইসলামী দাওয়াতকে বন্ধ করার জন্য চেষ্টা করবেন, আপনি
আপনিও আবু লাহাবের উত্তরসূরি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবু লাহাবের উত্তরসূরি হতে চাই। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা যে সরাসরি আয়াত নাযিল করছেন এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত যখন পেশ করলেন, আবু লাহাব তার হাতের মধ্যে পাথর নিয়েছে, আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করবে, দোয়া করতেছে, পাথর নিক্ষেপ করেছে। আমাদের বাপ দাদা যে উপাসনা করেছে, যাদের পায়ে সেজদা করেছে, যাদেরকে দেবদেবী মানেছে, আমাদের লাত মানাত উজ্জার, তাদের সম্পর্কে কথা বলছে, তাদেরকে মানা যাবে না, এটা তো সহ্য হয় না। পাথর নিয়েছে নিক্ষেপ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দিয়ে এই দাওয়াতের কাজ এইভাবে সূচনা লগ্নে শুরু হয়েছে। দাওয়াতের কাজ কোনো ফুল বিছানো রাস্তা দিয়ে নয়, কাঁটাযুক্ত রাস্তা। মানুষকে কয়েকভাবে কষ্ট দেওয়া হয়। আপনি যখন দাওয়াতি কাজ করবেন, অনেক কারণ আছে, অনেকভাবে আপনাকে কষ্ট দিবে। তার মধ্যে কয়েকটি কারণ আপনাদের সামনে বলছি। এক নম্বর, যেভাবে আপনাকে কষ্ট দিবে, কথার দ্বারা আপনাকে কষ্ট দিবে, শারীরিকভাবে কষ্ট দিবে, মানসিকভাবে আপনাকে কষ্ট দিবে, কথার মাধ্যমে আঘাত করবেন, কাজের মাধ্যমে আপনাকে ব্যাঘাত ঘটাবে, চলতে ফিরতে আপনাকে ডিস্টার্ব করবে। এটা মনে করবেন না আমরা এখনকার জামানায় আল্লাহ নবীর যে দাওয়াতি কাজ, আমরা যে দাওয়াতি কাজগুলা করছি শুধু আমাদের উপরে এই জের জুলুম এসেছে, বিষয়টা এমনটা নয়। আল্লাহর নবীকে এই সমস্ত শারীরিকভাবে, মানসিকভাবে কথার দ্বারা আঘাত করেছে, কাজের দ্বারা আঘাত করেছে, বিভিন্ন পর্যায়ে রাসূলের উপরে আক্রমণ করেছে যেন দ্বীনের দাওয়াতটা বন্ধ হয়ে যায়। কারণ এটা তো এমন একটা চেরাগ, এমন একটা বাতি, এমন একটা আলো, নূরুন আলা নূর। এই নূর কার হাতে? কথা বলেন, কার হাতে? হ্যাঁ, দুনিয়ার সব লাইট অফ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত আলো বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর নূর আর আল্লাহর আলো দুনিয়ার কোনো মানুষ নিভাতে পারবে? সম্ভব? সম্ভব নয়। লক্ষ লক্ষ কাফের মুশরিক, আল্লাহর নবী শুধু একা অল্প সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এই জাহেলি যুগ, বর্বরতার যুগ, তমসার যুগকে পেরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে আল্লাহর রাসূল প্রকাশিত করেছেন। এত কাফের মুশরিকদের মাঝে হক দ্বীন, দ্বীনে হক যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আল্লাহর নূর ওই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, আর এই নূর দ্বারা সমস্ত মানুষ আলোয় আলোকিত হয়েছে। আমরা তো এটা হতে চাই কি চাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের মধ্যে তার কষ্ট, তার উপরে নির্যাতন শুরু হয়ে গেল। আমরা তো কোনো কষ্টই করি না, আমাদের উপরে ওরকম কোনো জুলুম নির্যাতনই তো আসে না। আল্লাহর রাসূল যত কষ্ট করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন, এমন সময় আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত চলমান, দাওয়াত দিচ্ছেন, এই অবস্থায় তিনি নামাজ পড়তে কাবা ঘরে ঢুকেছেন, কাবা ঘরে সিজদায় রত রয়েছেন। কাফেররা বসে চিন্তা ফিকির করলো মুহাম্মদকে কিভাবে শারীরিকভাবে তার উপরে আক্রমণ করা যায়, কিভাবে শারীরিকভাবে তার উপরে কিভাবে কি করা যায়, জুলুম করা যায়। সবাই মিলে চিন্তা ফিকির করলো কে করবে, কিভাবে করা যায়। সিদ্ধান্ত হলো মুহাম্মদ যখন সিজদায় যখন চলে যাবে, তখন তার উপরে নারী ভুঁড়ি, রক্ত মাখা নারী ভুঁড়ি, বুখারীর বর্ণনায় রক্ত মাখা নারী ভুঁড়ি তার উপরে চাপিয়ে দেওয়া হবে, তার গলার মধ্যে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বললেন না? তার উপরে কি হচ্ছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়েছেন, কে দিবে? উকবা। নাম কি? কথা বলেন, নাম কি? উকবা। একজন হচ্ছে উতবা আর একটা কি? উকবা। দুটোটাই বড় কাফের, দুটোটাই বড় শয়তান, উতবা এবং উকবা। এই উকবা সে বলছে আমি দিব,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন। এমত অবস্থায় তার মাথার উপরে ঘাড়ের মধ্যে নারী বুড়ি চাপিয়ে দেওয়া হলো, রক্তমাখা দুর্গন্ধময় তার উপরে চাপিয়ে দেওয়া হলো। এমন ভাবে চাপিয়ে দিয়েছে আল্লাহর নবী তার মাথাকে উঠাবেন এমন শক্তি তার মধ্যে ছিল না। তাহলে কত ভারী বুড়ি এবং এই নারী বুড়ি দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখলেন, দেখার পরে দৌড়ে চলে গেলেন ফাতেমার কাছে। ফাতেমাকে গিয়ে বললেন, ও ফাতেমা, তোমার বাবাকে কে জানি বা কারা বেঈমানরা মেরেছে, তার উপরে নারী বুড়ি চেপে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ছোট, তিনি দৌড়ে এসেছেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দৌড়ে কান্নাকাটি করতেছে যে বাবা, আপনাকে এই ইসলামের দুশমন ওরা আপনার উপরে এইভাবে নির্যাতন করেছে, আপনার শরীরটাকে রক্তাক্ত করে ফেলেছে। বর্ণনায় আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এই কথা বলার কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে বিভিন্ন শরীরের মধ্যে লেগে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবছেন, কাফের মুশরিকরা আমার বাবা এই দাওয়াতি কাজ করতে চেয়ে হয়তোবা তারা আমার বাবাকে আঘাত করেছে, আঘাত করার পর তার শরীর থেকে রক্ত বের হয়েছে, এই জন্য তিনি কান্নাকাটি করতেছেন। আল্লাহর নবী বলেন, মা তুমি কান্নাকাটি করতেছো কেন? যে বাবা, আপনার উপরে ইসলামের দুশমনরা এইভাবে আঘাত করলো। আল্লাহর নবী বলছেন, না, আমার উপরে আঘাত করেনি, কিন্তু আমার উপরে এই পচা নারী বুড়িগুলা আমার উপরে চেপে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট চলতেছে, দিনের দাওয়াত থেকে পিছপা হয়েছে। আমরা তো পারি, কেউ যদি গেলে একটু হুমকি দিবে, খবরদার এই কথা আর বলা যাবে না, ব্যাস জবান বন্ধ, ঠিক না? জবান বন্ধ হয়ে যায়। এটা ঈমান পরীক্ষার একটা ফর্মুলা, ঈমান পরীক্ষা করার একটা তরতিব, যে আমরা সাধারণ একটু কথার মাধ্যমে দ্বীন ইসলাম থেকে আমরা দূরে সরে যাই। এখানে ঈমান আছে না নাই এটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উকবা শুধু তার উপরে নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, শুধু এমনটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন কাবা ঘরে ঢুকেছেন। ঢোকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরে ঢুকেছেন, নামাজ পড়বেন। এই উকবা তার সাথে কয়েকটা সাথী সঙ্গী নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের গলা চিপে ধরেছেন তাকে মেরে ফেলার জন্য। হাদিসের মধ্যে, বুখারীর মধ্যে বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে গামছা পেঁচিয়েছে, দুই দিক দিয়ে দুজনে টানাটানি করতেছে রাসূলকে হত্যা করার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখেছেন, দৌড়ে এসেছেন, হায় হায় তোমরা কি করতেছো? সাধারণ একটা দাওয়াতের জন্য তাকে তোমরা মেরে ফেলতেছো, তার উপরে এইভাবে তোমরা আক্রমণ করতেছো। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, দুইটা নয়, একবার নয়, দুইবার নয়, এই শারীরিক ভাবে তার উপরে নির্যাতন কতবার হয়েছে তা আপনি বলেও শেষ করতে পারবেন না। বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দ্বীন ইসলাম থেকে, দ্বীনের দাওয়াত থেকে কি, দ্বীনের হক থেকে কি সরে গিয়েছেন? সরে গিয়েছেন। যারা এই সমস্ত কাজ করেছে তারা কোন কারণে করেছেন জানেন? তিনটা কারণের জন্য। কয়টা কারণ? কাফের মুশরিকরা তখন তিন কারণে কাজ করেছে। বর্তমান যারা কাফের মুশরিকদের ভূমিকা পালন করে, নব্র ফেরাউন, নব্র আবু জেহেলের যারা উত্তরসূরি যারা কাজ করে, তারাও কি তিনটাকে ধরে রেখেছেন। তিনটা জিনিসকে ধরে রাখার জন্য সবকিছু তারা করতে পারে, বাপ দাদা ছাড়তে পারে, সবকিছুতে করতে পারে, শুধু তিনটা জিনিসের জন্য। এক নাম্বার হলো নারী, দুই নাম্বার হলো সম্পদ, তিন নাম্বার হলো ক্ষমতা। আবু জেহেল এত কিছু তার বাতিজা হওয়ার পরেও এরপরও কেন এই সমস্ত কাজ করেছে? কারণ ক্ষমতা চাপতে চায় নাই। ক্ষমতা, কথা বলেন, ক্ষমতা চাপতে চেয়েছে। যত সমস্যা ক্ষমতার জন্য। এই যে ফেসিবাদ সরকার, এই যে আমাদের সাথে এই আচরণগুলা করেছে, কেন করেছে? শুধু খালি একটাই কারণ, ক্ষমতা।
ক্ষমতার জন্য যা করা দরকার সব কিছু করেছে, এমন কিছু বাদ রাখে নাই, এমন কিছু বাদ রাখে নাই যে মানুষের উপরে এই জিনিসটা ব্যবহার করা হয় নাই, সব করেছে। মারতে হবে, গুম করতে হবে, জেলখানায় পচাতে হবে, আয়না ধরে রাখতে হবে, এবং কি তাদের চরিত্রের উপরে কালিমা লেপন করতে হবে। যত রকমের কলা কৌশল দরকার ছিল, যত পথ অবলম্বন করার কথা ছিল, সব কিছু করছে কি করে নাই? কেন করছে? কথা বলেন, কেন করছে? এটা তো আর মিথ্যা না, এটা কি মিথ্যা? ক্ষমতা লোভী যদি আমরা নাই হব, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমি হয়তো বা দাঁড়িয়েছি, ঠিক আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি আমার যদি হয়, আলহামদুলিল্লাহ 5 বছর আমি খাইছি, এখন আবারও চেষ্টা করি, যদি মানুষের মন যদি আমি জয় করতে পারি, তা আগামী বছর, আগামী 5 বছরের জন্য মানুষই আমাকে নিয়ে যাবে, কিনা? এটা তো আমাকে কাজ করতে হবে। জোর করে কাজ করে কারা? যারা আবু জেহেল, উতবা সাহেবের উত্তরসূরি, যারা, ঠিক কিনা? এই জন্য ভাই, তারা 3টা কারণে তারা এই সমস্ত কাজ করেছে। বর্তমানেও 5 আগস্টের পূর্বে যারা ছিল, তারাও এই 3টা কারণের জন্য, প্রত্যেকটির ইতিহাস ঘেটে দেখেন, যে 3টা কারণ বলছি, কোনোটা থেকে কোনোটা কম নয়। তখনকার আর এখনকার মধ্যে কোনো পার্থক্য নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, মুহাম্মদ তুমি শুধু একটা জিনিস বন্ধ করবে। কয়টা জিনিস? একটা জিনিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু খালি আমাদের লাত মানাত উচ্চারণ করে তুমি কোনো কথা বলতে পারবে না, এক আল্লাহর দাওয়াত তুমি দিতে পারবে না, শুধু এই একটা আয়াত, এই শব্দটা শুধু তুমি বন্ধ করে দাও, বাকি তুমি যা চাও আমরা তোমাকে তাই দিব। কি চাও? বাড়ি চাও, গাড়ি চাও, সম্পদ চাও, নারী চাও, ক্ষমতা চাও, যা চাও সব দিব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বন্ধ করে দিতে হবে। আল্লাহ রাসূল বলছে, আমি বাড়ি গাড়ি সব চাই, এটা ছেড়ে দিলাম। বলছে বড় যত আঘাত করেছে, কত ভালো কিছে, পারছে না? উলামায়ে কেরামদেরকে যত মারে, ততই ঈমান বাড়ে না কমে? যতই তাদের চরিত্র হরণ করার চেষ্টা করে, তাদের চরিত্র আকাশচুম্বী করে দেখে। আমরা তো অনেকের ইতিহাস জানি, কত চরিত্রহীন করার জন্য কত কলা কৌশল করেছে, আর আল্লাহ তাআলা তাদের জনপ্রিয়তা এতভাবে বাড়াইছে যে আকাশচুম্বী করে দিয়েছে, ঠিক কিনা? যারা পালানোর কথা, তারা তো পালায় নাই, যারা পালানোর কথা ছিল না, তারাই কি হইছে? পলাইছে। আল্লাহর মাইন দুনিয়ার বাইরে। আল্লাহ যখন আল্লাহ ছাড়বে, ছেড়ে দেয় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াতের কাজ চলতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সাহাবায়ে কেরামদের যখন তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে, আল্লাহর নবী বলেন, খাব্বাব ও বেলাল শোনো, তোমাদের পূর্বে যারা ছিল, তারা যখন দিনে হকের দাওয়াত যখন দিতে গিয়েছে, তাদের এমন অবস্থা হয়েছে, চিরুনির মতো লোহার আংটা করে তাদের উপরে চিরুনির মতো তাদেরকে টেনেছে, তাদের শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছে, এইভাবে তাদেরকে শহীদ করেছে। কিন্তু এত আঘাতের পরেও কিন্তু তারা এই দিনে দাওয়াত থেকে একটু পরিমাণ সরে নাই। এটি ছিল তাদের ঈমান। চিরুনি বুঝেন, মাথা আশ্রানো হয়, এই চিরুনির মতো লোহা এরকম ভাবে বানিয়ে তারপর তার শরীরকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমাদের পূর্বে আরো যারা ছিল, বলেছে এই ইসলাম, এই যে, আর কপালের উপরে তোমার মাথার উপরে করাত, তুমি যদি ইসলামকে ধরো তাহলে করাত চলবে, আর যদি ইসলামকে যদি ছেড়ে দাও তাহলে করাত তোমার মাথার থেকে সরে যাবে। বলেন তো, যার উপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপরে করাত করা হয়েছিল, ইসলামকে ছাড়ছে না, করাতকে কবুল করেছে। জোরে বলেন, কি কবুল করেছে? করাতকে কবুল করেছে। করাত দিয়ে দুখণ্ডিত হব, কিন্তু দ্বীন ইসলাম থেকে, ঈমান থেকে চুল পরিমাণ সরব না। এটাই ছিল ঈমান, এটাই ছিল দ্বীনের দাওয়াত, এটাই ছিল দ্বীনের হকের দাওয়াত। আর আমরা আমাদের অবস্থাটা কোথায়? এই জন্য এখানে যারা আছেন সবাইকে অনুরোধ জানাই, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে কারোর সাথে কোনো আপোষ করব না। ইনশাআল্লাহ দ্বীনের দাওয়াত দিব তো? হ্যাঁ, বাশিরু ওয়ালা তুবাশিরু, ইয়াসিরু ওয়ালা তুফিরু। আমরা কঠিন করব না, সহজ করব। আল্লাহ সহজ করেছে, সহজভাবে সবাইকে দ্বীনের দাওয়াত দিব, তাদেরকে দ্বীনের দিকে আনবো, নামাজমুখী করব, দ্বীনের পথে নিয়ে আসবো, ঈমানি জজবা বাড়াবো।
এইভাবে যদি আমরা যদি কাজ করতে পারি, আল্লাহর হুকুমত খেলাফত কায়েম করা এই বাংলার জমিনে সহজ হবে না কঠিন হবে? হ্যাঁ, দাওয়াতের মাধ্যমে সবাইকে আগে বুঝাতে হবে, দাওয়াতের মাধ্যমে দিনের দিকে আনতে হবে। আপনি যদি দিনের দিকে যদি না আনেন, আমি কিছুক্ষণ পূর্বে ঢাকায় একটা প্রোগ্রামে ছিলাম, মোহাম্মদপুরে, নামাজে পড়েই ইনশাআল্লাহ চলে যাব। এত সুন্দরভাবে জিনিসটাকে বুঝিয়েছেন, মানুষকে যদি আমি যদি না বোঝাতে পারি, আমি যার জন্য জীবন দিব, রাসূলের জন্য জীবন দিব, আল্লাহর জন্য জীবন দিব, আল্লাহ দ্বীনের জন্য জীবন দিব, এই জিনিসগুলো যদি আমার ভিতরে ভুল যদি না আসে, জীবন দিতে পারবো তো? আমি আমার নেতার জন্য জীবন দিই, কেন দিই? এটার একটা কারণ আছে। বাস এতটুকুই বললাম। বাকি এখানে সবাই সচেতন, আমরা বুঝে শুনে ইনশাআল্লাহ আমরা দ্বীনের কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দ্বীনে হকের দাওয়াত যেন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন পৌঁছাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ঘোষণা করেছিলেন, ফাতেমা কান্না করো না, তোমার বাবার এই কষ্টের যে দাওয়াত, এমন কোন ঘর থাকবে না দুনিয়ার মধ্যে যে ঘরের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছবে না। কেউ কবুল করবে, কেউ করবে না, কিন্তু দাওয়াত পৌঁছবে না এমন একটা ঘরও থাকবে না। দাওয়াত পৌঁছে কি পৌঁছে নাই? পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল